অতীতের নানা উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের গলার কাটা, এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেছেন পুরনো অর্থনৈতিক কাঠামো থেকে সরে আসছে সরকার। দেশে অর্থনীতি এখন সংকটে আছে জানিয়ে তিনি আরও বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে অন্তত 2 বছর সময় লাগবে। বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনীতি সমিতি বাজেট আলোচনায় বক্তারা ব্যাংক সহ আর্থিক খাতের সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ দেন। আগামী অর্থ বছরের জন্য সরকার 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির নীতিও নেওয়া হয়েছে। কিন্তু এটি সাধারণ ও নিম্ন আয়ের জনগণের কতটা কাজে আসবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট নিয়ে আলোচনায় একথা জানান আলোচকরা। একটু সজাগ হন যে আপনার অর্থগুলা কোথায় মিসইউজ হচ্ছে। আলোচনায় রাজস্ব আদায়ের বড় ঘাটতি ও ঋণ নিয়ে বাজেট ঘাটতি পূরণ মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলে জানান বক্তারা। উন্নয়ন বাজেটের চেয়ে আমাদের পরিচালন বাজেটের ক্ষেত্রে কিন্তু একটা বড় অংশের আমরা একটা ফারাক দেখতে পাচ্ছি। সেই ফারাকটাকে আমাদের নতুন করে একটু চিন্তা করায় যে আমাদের আসলে উন্নয়নের ক্ষেত্রে বা শিক্ষার গুণগত মানের বৃদ্ধির ক্ষেত্রে আসলে এই বাজেটটি কতটুকু কাজে লাগবে। আমি যদি ইনফ্লেশনটাকে 5% মধ্যে আনতে পারতাম, তাহলে কিন্তু এই 8% নমিনাল জিডিপি টার্গেট অ্যাচিভ করাটা কিন্তু খুবই সোজা। এনবিআর যা রাজস্ব আদায় করেছে, সেই রাজস্ব এনবিআর রাজস্বের 36% খালি সুদের জন্য ব্যয় করেছে। আলোচনায় ব্যাংক খাত সংস্কার অব্যাহত রাখারও পরামর্শ দেন বক্তারা। বোথ কর্পোরেট ইনকাম ট্যাক্স বলেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলেন, বড় বড় কোম্পানিগুলো যে ট্যাক্স ধরা হচ্ছে সেগুলো কম্পেয়ার করে দেখেন। ইন ইউ নেইবার আদার কান্ট্রিজ মাচ লোয়ার। এত ট্যাক্স দিয়া, এত সুদ দিয়া দেশে ভালো ব্যবসা হবে না। যে ক্রাইসিসটা ব্যাংকিং সেক্টরে এখন যাচ্ছে, এটা যে দিন থেকেই শুরু হোক না কেন, এটা সলিউশনের যে রোড ম্যাপ, এটা কিন্তু খুব সুনির্দিষ্টভাবে কেউ দিতে পারেন নাই। বিগত সময়ের বেশ কিছু উন্নয়ন প্রকল্পকে বর্তমান সরকার গলাকাটা মনে করছে বলে জানান অর্থমন্ত্রী। পুরানো অর্থনৈতিক কাঠামো থেকে সরে সৃজনশীল অর্থনীতির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। We inherited 1300 ডেভেলপমেন্ট প্রজেক্ট। এর মধ্যে আপনারা বুঝতেছেন কোন ধরনের প্রজেক্টের লাস্ট 2-15 বছর এই প্রজেক্টটা আমাদের জন্য লাইবিলিটি। ইটস অ্যানাদার লাইবিলিটি দ্যাট উই হ্যাভ ইনহেরিটেড। এখন আমরা কতগুলো বাদ দিতে পারছি, সব বাদে দিতে পারছি না। 50-60% ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আমি বাদ দিয়ে কি হবে, না গিলতে পারতেছি না ফেলতে পারতেছি। সো উই আর এ বিগ প্রবলেম উইথ দ্যাট। বিগত সময়ে পুঁজিবাজার ও ব্যাংক খাতকে ধ্বংস করা হয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, নতুন নীতির মাধ্যমে 2 বছরের মধ্যে অর্থনীতিকে পুনরুদ্ধার করা হবে। আমরা ইমপ্লিমেন্টেশনের জন্য চেষ্টা করছি। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।